বাচ্চাদের টিফিন হেলদি এবং দেখতে ভালো হলেই হয় না, সাথে টেস্টিও হতে হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ভীষণই হেলদি এবং মুখরোচক একটা নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। এই নাস্তা বা টিফিন রেসিপিটা যেমন 5 মিনিটে বানিয়েও নেওয়া যায়, তেমন ভীষণই টেস্টি হয়। বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এই নাস্তা বা টিফিন রেসিপিটা খুব কম উপকরণে বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভীষণই হেলদি এবং মুখরোচক এই টিফিন বা নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 কাপ মতো বেসন। বেসনটা দিলে বাইন্ডিং এর কাজ করবে আর নাস্তাটা খেতেও খুবই ভালো লাগবে। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ মতো জল। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি। জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। জলটা বারে বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে অন্য একটা মিক্সিং বলে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলটাকে ফ্রাইং প্যানের 4 সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার তেলের উপর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিমের ভুর্জি তৈরি করে নেব, যেটা আমি পুর হিসাবে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে আলুর পুরও দিতে পারেন, তবে ডিমের ভুর্জিটা খুব তাড়াতাড়ি তৈরি হয় বলে আলুর পুরের বদলে আমি ডিমের পুরটা ব্যবহার করি। লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এইভাবে ডিমের ভুর্জিটা তৈরি করে নিতে হবে। ডিমের ভুর্জিটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডিমের ভুর্জিটাকে প্যান থেকে একটা বলে তুলে নিচ্ছি। দেখুন ডিমের ভুর্জিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই ডিমের ভুর্জিটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে ডিমের ভুর্জিটা বানানো পর্যন্ত সুজির মিশ্রণটাকে আমি রেস্টে রেখেছিলাম। সুজির এই মিশ্রণটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। দেখুন সুজির মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোও ব্যবহার করতে পারেন। এখন বেকিং সোডার উপর 1 চামচ মতো জল দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি টিফিন বা নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। রিফাইন তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্রাইং প্যানের 4 সাইডে একটু ছড়িয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে তৈরি করে রাখা মিশ্রণ থেকে 2 হাতা মিশ্রণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর হাতার সাহায্যে এটাকে ভালো করে স্প্রেড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। মিশ্রণটাকে এইভাবে গোল করে স্প্রেড করে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এই 2 থেকে 3 মিনিটের মধ্যে ওপরটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এখন এই নাস্তার উপর থেকে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটো কেচাপ দিলে নাস্তাটা খেতে যেমন ভীষণই ভালো লাগে, তেমনই বাচ্চারা খুবই পছন্দ করবে এটা খেতে। টমেটো কেচাপটাকে নাস্তার উপর খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন যে ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। ডিমের ভুর্জিটা উপর থেকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন বাকি সুজির মিশ্রণটাকে উপর থেকে দিয়ে পুরটাকে খুব ভালো করে কভার করে দেব।
সুজির মিশ্রণটা উপর থেকে দিয়ে পুরটাকে খুব ভালোভাবে কভার করে দিয়েছি। এখন এটাকে একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে। সাইড থেকে অল্প করে রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবার এই নাস্তাটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। নাস্তা বা টিফিনটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটাকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন ভীষণ টেস্টি লাগে। বাড়িতে একবার হলেও এই নাস্তাটা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই নাস্তাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনার অথবা স্কুল অফিসের টিফিন অথবা বাচ্চার টিফিনেও দিতে পারেন। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ভেতর থেকে পুরো ঠাসা আছে। আর দেখুন ব্যাক সাইডটাও খুব ভালোভাবে কুক হয়েছে। যারা ওয়েট লস জার্নিতে আছেন আর একঘেয়েমি নাস্তা খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তারা আজকের এই নাস্তার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।